আগের দিন তোমাদের সঙ্গে ভেজ পনির ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও যেমন ভালো লেগেছিল এটাও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সামনেই পুজো আসছে, আর পুজোর সময় নিরামিষ আলুর দম কিন্তু আমরা সবাই প্রায় বানিয়ে থাকি, সেটা খিচুড়ির সঙ্গে হোক বা লুচির সঙ্গে। এভাবে একবার আলুর দম বানিয়ে দেখো দেখি। 7-8টা ছোটো সাইজের আলু ভালো করে আগে ধুয়ে এরকম 4 টুকরো করে কেটে একটা কুকারে তুলে নিলাম। আলুতে প্রচুর পরিমাণে ধুলো থাকে, সেই জন্য কাটার আগে একবার আর কেটে নেবার পর আরও 2-3 বার ভালোভাবে ধুয়ে নিলে যেমন পরিষ্কার হয়ে যায় তেমনি স্যাটিসফ্যাকশনও পাওয়া যায়। কুকারে একটা সিটি দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাস অফ করে রেখে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য ছোটো একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ আর 1 টুকরো আদা। একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। একটুক্ষণ ভিজিয়ে রেখে এই পেস্ট বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর স্মুথভাবে বানানো যাবে। এবার এটাকে সাইডে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করে তেলটা গরম হয়ে এলে কিছু কারি পাতা এতে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। কারি পাতা না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গেই দিয়ে দিলাম বানিয়ে রাখা কাজু চারমগজ বাটা। এবার একটু কষ্ট করে সময় নিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু সেদ্ধ আলু দিয়ে আলুর দম বানিয়ে দেখালাম। তোমরা যদি চাও কাঁচা আলু দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারো, তবে আলুগুলোকে আগে থেকে খুব সুন্দর করে ভেজে রাখতে হবে। 1-1.5 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর সেদ্ধ আলুগুলো মিশিয়ে দিলাম। জাস্ট হালকা হাতে এভাবে একটু মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেবার পর গ্রেভির জন্য ছোট বাটি দিয়ে 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আমার মতো অনেকেই আছে যাদের আলুর দমের গ্রেভিটাই কিন্তু বেশি পছন্দ, সেজন্য একটু গ্রেভি না হলে কিন্তু আলুর দম খেতে খুব একটা ভালো লাগবে না, বিশেষ করে লুচির সঙ্গে। জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হলে হাতে একটুখানি কসুরি মেথি নিয়ে এটা মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আলুর দমটা প্রথম অবস্থায় এরকম একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু টাইট হয়ে যাবে। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। খিচুড়ি, ফ্রাইড রাইস বা লুচি যাই বলো না কেন, এই রেসিপিটি কিন্তু তার সঙ্গে দারুণ জমে যাবে। নিরামিষ আলুর দম অনেকে অনেক রকমভাবে বানিয়েছো, এভাবে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, পুজো উপলক্ষে বানানো নিরামিষ আলুর দম রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।